বিরতির পর আরো একবার স্বাগত জানাই। সদ্য লোকসভা ভোটের নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। নির্বাচনে আমরা এবার এক অন্য মেজাজ দেখতে পেয়েছিলাম। অনেকেই ভোট বয়কট করেছেন। রাজ্যের একাধিক জায়গার মানুষ তারা বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে ভোট বয়কট করেছিলেন। তাদের দাবি ছিল না তারা রাস্তা পাচ্ছেন, না তারা জল পাচ্ছেন। তাদের সমস্যার কথা ভোটের আগে এসে বলা হয় যে পূরণ করা হবে, কিন্তু ভোট পরবর্তী সময় মিটে গেলে সেটার পূরণ হয় না। এবং এবারে সেই আরও একটি অভিযোগ এনে পুনরায় রাস্তা অবরোধ করলেন বৈরাগী দোকান মন্ত্রী দাসপাড়া এলাকার কিছু সাধারণ নাগরিকরা। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে তারা রাস্তা অবরোধ করে বসেন এবং করবুক ব্লকের ঘটনা এটি। এবং যেটা জানা গেছে, ভোট যেতেই উধাও হয়ে যায় নেতারা, তারা আর আসেনি না, আর মুখেই শুধু বড় বড় কথা বলা হয়, কিন্তু জনজাতিরা যে আদতে সেই দুর্ভোগ প্রতিদিন পোহাচ্ছেন তা কিন্তু কেউ দেখেন না। এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথা দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বারংবার বলেন যে উন্নয়নের জন্য কাজ করেন, উনি উন্নয়ন করতে চান, জনজাতিদের উন্নয়ন করে দিতে চান, কিন্তু আদতে উনার দলের যারা নেতারা রয়েছেন, বিধায়করা রয়েছেন বা এমডিসিরা রয়েছেন বা উনার সরকার পক্ষের যারা রয়েছেন, তারা আদৌ মানুষের কথা শোনেন কিনা, এই বিষয়গুলো, এই ছবিগুলো উঠে আসলে কিন্তু প্রশ্ন ওঠে। সাধারণ মানুষ এই কথাগুলো বলছেন। জনজাতিরা বারবার রাস্তায় নেমে রাস্তা অবরোধ করছেন। বিদ্যুতের সমস্যায় তাদেরকে থাকতে হচ্ছে, পানীয় জলের সমস্যায় থাকতে হচ্ছে। আর প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রশ্ন করলে তিনি শুধু বলেন 25 বছরে কিছু হয়নি। কিন্তু প্রশ্ন হলো 25 বছরে না হলে এই কটা সময়ে, বিশেষ করে এডিসিতে যখন তারা ক্ষমতায় এলেন, এই 5 বছরে তারা কি সমস্যার সমাধান করলেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিতে নারাজ। তিনি দিতে চান না। প্রশ্ন করলে তিনি চটে যান, রেগে যান। কিন্তু জনজাতিরা যে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে সেটা প্রদ্যুৎ বাবু ভালো করে বুঝতে পারছেন, বা বুঝলেও বা শুনলেও তিনি বুঝতে চাইছেন না। এখন দেখার বিষয়, জনজাতিরা যখন রাস্তা অবরোধ করে সেগুলোকে দৃষ্টি আকর্ষণ করছেন, এডিসি সরকারের হোক বা রাজ্য সরকারের হোক বা সেখানকার লোকাল যিনি বিধায়ক রয়েছেন, এমডিসি রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করুক। তখন এই আকর্ষণের পর, অর্থাৎ রাস্তা অবরোধ করে তারা যখন গাড়ি আটকে দিচ্ছে, প্রচণ্ড গরমে প্রচুর গাড়ির লাইন সেখানে লেগে যাচ্ছে, কিন্তু নেতাদের হেলদোল নেই। যারা এই কাজগুলো করে দেওয়ার কথা তাদের কোনো হেলদোল নেই। রাস্তার অবরোধের খবর আমরা প্রতিনিয়ত তুলে ধরি। কখনো রাস্তার অভিযোগে রাস্তা অবরোধ করা হচ্ছে, রাস্তার বেহাল দশা তাই রাস্তা অবরোধ করছেন, কখনো বিদ্যুৎ। আর আজকের এই ঘটনাটি করবুক ব্লকের বৈরাগী দোকান মন্ত্রী দাসপাড়া এলাকায় এলাকাবাসীরা বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বসেছিলেন। শুনবো আমরা কি বলছেন, কি অভিযোগ এলাকাবাসীদের, তাদের অভিযোগ আমরা শুনবো। হ্যাঁ, আর 12টা থেকে কারেন্ট নাই লাগে বেরেকি দোকান। আমি তো নতুন বাজার টিপ আসছিল, একটা রিজার্ভ আসছিল, কোনো যাইতে পারে না। 1.5 ঘন্টা হয়েছে এখন। 1.5 ঘন্টা পর্যন্ত আটকে আছে। তারা তো কথা কইছে ওইদিকে গ্রামের দিকে গেছে, পুলিশ অফিসারও গেছে আর ইলেকট্রিক অফিসারও গেছে, তারা দেখতে হয়েছে গেছে, তারা শুনছে আর কি। এখন পথ অবরোধকারীরা কি করতেছে তোমরা? গাড়ি তো ওখান তো কিছু শুনছে না, আমি গাড়ির বইয়ে হ্যাঁ, আর 12টা থেকে কারেন্ট নাই লাগে বেরেকি দোকান। আমি তো নতুন বাজার টিপ আসছিল, একটা রিজার্ভ আসছিল, কোনো যাইতে পারে না। 1.5 ঘন্টা হয়েছে এখন। 1.5 ঘন্টা পর্যন্ত আটকে আছে। তারা তো কথা কইছে ওইদিকে গ্রামের দিকে গেছে, পুলিশ অফিসারও গেছে আর ইলেকট্রিক অফিসারও গেছে, তারা দেখতে হয়েছে গেছে, তারা শুনছে আর কি। এখন পথ অবরোধকারীরা কি করতেছে তোমরা? গাড়ি তো ওখান তো কিছু শুনছে না, আমি গাড়ির বইয়ে হ্যাঁ, আপনারা শুনছিলেন যারা রাস্তা অবরোধের ফলে আটকে পড়েছিলেন তাদের বক্তব্য। 1.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ আটকে ছিল। সাধারণ মানুষরা পানীয় জল এবং বিদ্যুতের জন্য আজকে রাস্তা অবরোধ করছেন, অথচ নেতাদের কোনো হেলদোল থাকছে না, নেতাদেরকে পাওয়া যাচ্ছে না সেখানে। তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভোট এলেই নেতারা শুধুমাত্র ভোট চাইতে আসেন, তারপর হারিয়ে যান তারা।
এখন দেখার বিষয়, করবুকের যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তারা যখন রাস্তা অবরোধ করে বসলেন, তারপর নেতাদের ঘুম ভাঙি কিনা। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।